মুসলমান ইমানদা রাতের গভীর বেলায় গভীরে ওই ধনাঢ্য সাহাবী নেমে গেছেন অনেকগুলি টাকা পয়সা নিয়ে। আপনাদের কষ্ট হয় নাকি? জোরে কর, আরো জোরে বলেন, কষ্ট হয় নাকি? ওই সাহাবী টাকা পয়সা গুলিয়ে নিয়ে নেমে গেছেন। কাকে দান করবে? কিছু দূর যাইতেছে ওই ধনাঢ্য সাহাবী। আবরারা বলেন আল্লাহ নবী জবান থেকে শুনছি, কিছু দূর যাওয়ার পর তাকায় দেখতেছে একজন পতিতা মহিলা। কি মহিলা? একজন পতিতা মহিলা, একজন বেশ্যা মহিলা খরিদ্দার তালাশ করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খরিদ্দার তালাশ করবে খারাপ কাজ করার জন্য, খারাপ কাজের বিনিময়ে টাকা সে গ্রহণ করবে। কিন্তু ওই ধনাঢ্য সাহাবী ওই পতিতা মহিলাকে ডাক দিয়া কয়, মহিলা, আমি তোমার জন্য কিছু হাদিয়া রাখছি, তুমি আমার এখান থেকে গ্রহণ করো। যখন পতিতা মহিলা ওই সাহাবীর মাধ্যমে, ধনাঢ্য সাহাবীর মাধ্যমে টাকা পয়সা পেয়ে গেছে, সাথে সাথে তার ভেতরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে গেল। হায় রে, আমি না খেয়ে কত কষ্ট করতেছি, হারামভাবে উপার্জন করে আমি অর্থ কামাই করার জন্য ঘর থেকে বের হয়েছি, আমার সতীত্বকে নষ্ট করার জন্য আমি রাস্তায় বের হয়েছি, আমি খরিদ্দার তালাশ করতেছি। এই লোকটা কোথা থেকে এসে আমাকে কতগুলি টাকা হাদিয়া দিয়ে গেল, দান করে গেল। আজকে থেকে আমি নিয়াত করলাম, এই টাকার জন্যই যেহেতু আমি খারাপ কাজে লিপ্ত হই, আজকে থেকে তওবা করলাম, আর কোনোদিন যেহেতু টাকা পেয়ে গেছি, আর কোনোদিন খারাপ কাজ আমি করব না। আল্লাহু আকবার। ওই সাহাবী মহিলাকে দান করে সাথে সাথে বাসায় চলে আসছে। আবার দেখা গেল মানুষ এলাকার ভিতরে বলা বলি করতেছে, এই সাহাবী, ধনাঢ্য সাহাবী কি কাজ করলো? তার কতগুলি টাকা পয়সা নিয়ে রাতের গভীরে একটা পতিতা মহিলাকে দান করে আসছে। কাজটা বেশি ভালো হয় নাই, কিন্তু তিনি চুপ রয়েছেন, কোনো উত্তর দেন নাই, কথা বলেন নাই। রাতের গভীরে আবার পরের দিন, দ্বিতীয় দিন বের হয়েছি। এবারে তাকায়া দেখে আমার ভাইরা, একটা চোর, সে একটা বাড়িতে চুরি করার জন্য পজিশন নিতেছে, প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়। ওই ভদ্রলোক সাহাবী, ধনাঢ্য সাহাবী চোরকে ডাক দিয়া বলতে আছেন, ভাই, আমি তোমাকে কতগুলি টাকা পয়সা হাদিয়া দিলাম, এই টাকা পয়সাগুলি নিয়ে তুমি বাসায় চলে যাও, বাসায় চলে যাও। ওই চোর চিন্তা করে, আমি তো টাকার জন্যই চুরি করতে, ডাকাতি করতে বাসা থেকে বের হয়েছি, যেহেতু আমি টাকা পয়সা পেয়ে গেছি, আজকে থেকে আর কোনোদিন চুরি করব না, আজকে থেকে আর হারাম পন্থায় কোনোদিন উপার্জন করব না। আরো জোরে আল্লাহু আকবার। সে তওবা করে ভালো হইয়া গেল। তৃতীয় দিন আবার ওই সাহাবী এলাকার ভেতরে শুনতেছেন, পরের দিন সকালবেলা, হায় রে, ওই ধনী সাহাবী কাজটা কি করলো? সে কি কাজ করলো? একটা চোরকে কতগুলি টাকা পয়সা দান কইরা নিয়ে আসছে। ওই চোরে তো খাইবে, আবারও চুরি করবে, কিন্তু চোর বেচারা টাকা পয়সা পাইয়া যে ভালো হয়ে গেল, খাস দিলে তওবা করলে আর কোনোদিন চুরি করবে না। এইটা তো আর কেউ বলতে পারেন না, একমাত্র জানেন কে? মুসলমান তাড়াতাড়ি ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন, জানেন একমাত্র কে? একমাত্র মালিক আমার আল্লাহ। তৃতীয় দিন আবার এই ধনাঢ্য সাহাবী বের হইছে। এবারে তাকায় দেখে মার্কেট, অফিস, আদালত সবাই আটকাইয়া, যার যার বাসায় সবাই চইলা যায়। এইবারে কি করছে? ওই মার্কেটের একদম ধনাঢ্য ব্যবসায়ী তাকে ডাক দিয়া কয়, ভাই, আমি তোমাকে এই টাকা পয়সাগুলো হাদিয়া দিলাম, তুমি বাসায় নিয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, লোকজন বলা বলি করে, কাজটা কি করলো এই সাহাবী? আজকে তো একজন ধনাঢ্য ব্যক্তিকে দান করে আসছে, তার তো কোনো অভাব নাই। রাতের গভীরে ঘুমায় ওই সাহাবী বিছানায়। রাতের গভীরে আবার শুনতে পায়, অদৃশ্য থেকে আবার শুনতে পায়, ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, গোপনেও দান করা ভালো কাজ, নেকির কাজ, ওপেনে দান করাও নেকির কাজ, ভালো কাজ। তুমি রাতের গভীরে দান করছো একজন পতিতা মহিলাকে, দ্বিতীয় রাতে দান করছো একটা চোরকে, তৃতীয় রাতে তুমি দান করছো একজন ধনাঢ্য ব্যক্তিকে। তোমার এই সম্পদ থেকে দানের আমল আমার আল্লাহ পছন্দ কইরা নিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ শুধু মাফই করেন নাই, তোমাকে জান্নাতের ভেতরে স্পেশাল বারাখানা আমার আল্লাহ বানায়া দিছি। আরো জোরে জোরে সুবহানাল্লাহ।
হারে তিনি জিজ্ঞাসা করতেছে কেমনি কি হইল বুঝতে পারলাম না। এলাকার লোকজনে বলে আমি চোরকে দান করলাম, ভুল করেছি, সিদ্ধান্ত আমার ঠিক না। পতিতা মহিলাকে দিলাম, সিদ্ধান্ত আমার ঠিক না। ধনাঢ্য ব্যক্তিকে দিলাম, সিদ্ধান্ত আমার ঠিক না। তখন ওই অদৃশ্য থেকে আবার আওয়াজ আসি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি সাহাবী তুমি একটা পতিতা মহিলাকে দান করছো। পতিতা মহিলা এই দানের টাকা পয়সা পাওয়ার পর নিয়া সই খাইরা ফেলাইছে। টাকার জন্যই তো আমি অপকর্ম জিনায় লিপ্ত হই, টাকা পায়া গেছি, আর কোনোদিন জিনা করব না রে মালিক। সে তওবা করে নেককার হয়ে গেছে, ভালো হয়ে গেছে। একটা চোরকে দান করছো, চোর তওবা করে ভালো হয়ে গেছে। একজন ধনী ব্যক্তিকে দান করছো, কিন্তু সে কৃপণ। ওই কৃপণ লোকটাও চিন্তা করলো, হায় রে আমার তো টাকা পয়সার অভাব নাই, মরার পর আমার কিছুই আমার সঙ্গে যাবে না। ধন সম্পদ, টাকা পয়সা, মান সম্মান, প্রতিপত্তি, আমার বিজনেস, আমার ব্যাংক ব্যালেন্স, আমার গাড়ি, আমার বাড়ি সব পড়ে থাকবে, কিছুই যাবে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরে আমি অধম, মালিকের দেওয়ার তো সম্পদ থেকে দান সৎকার আমল করি না। আজকে এই লোক আমাকে দান করে আমার চক্ষুটা খুলে দিল। ও দয়ার মালিক আল্লাহ, জিন্দেগিতে যতদিন আমি বাইচা থাও তোমার দেওয়া অর্থ সম্পদ থেকে শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ তোমার রাস্তায় যথেষ্ট দান করার চেষ্টা করব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীর ঘুম ভেঙে যায়, নিজের আত্মতৃপ্তি অনুভব হইয়া যায়। ও কামরাঙ্গি চরণাকার মুসলমান, ও দিনদারেরা, ব্যবসায়ীরা, কর্মজীবীরা, এ টাকার মালিক, গাড়ির মালিক, জায়গার মালিক, এ যুবক মালিক যেহেতু আজকে আব্দুল গফফার কিরাতুল কুরআন মাদ্রাসার মাহফিলে তোমারে আমারে নিয়ে আসছে, এ টাকার মালিক, গাড়ির মালিক, এ কবর পথের পথিক আমার ভাইরা, একটা বারো চিন্তা করে দেখলাম না আজকে মাহফিল শেষে ঘরে গিয়া বালির সঙ্গে মাথা লাগাইয়া একটু নিজের মনকে জিজ্ঞাসা করব, আরো তো পিছনে কত ঘুম আমি ঘুমাই না। একটা বারো ভালোভাবে চিন্তা করে দেখলাম না আমি তো আমার না, আজ রাতে যদি আমি মারা যাই, আগামী